নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। নতুন যে চুক্তি ক্রিকেটারদের সামনে হাজির করা হয়েছে তা মেনে নিতে নারাজ বেশিরভাগ ক্রিকেটার। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 5 জন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার বেঁকে বসেছেন। তাদের মতে আধুনিক ক্রিকেটের প্রয়োজন অনুসারে যে অর্থ তাদের পাওয়া উচিত সেটা তারা পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড বোর্ডের থেকে বছরে 27.4 কোটি টাকা পান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তারা দায়বদ্ধ। বাকি ক্রিকেটারদের দাবি হয় অর্থ বাড়াতে হবে, না হলে সুযোগ দিতে হবে বিদেশের লিগে খেলতে যাওয়ার। 2022-এর ক্রিকেট অস্ট্রেলিয়া বিবিএলে খেলতে আসার বিদেশি ক্রিকেটারদের দাম বাড়িয়েছিল। বিবিএলে সবচেয়ে দামি ক্রিকেটার বাবর আজম পান 2.87 কোটি টাকা। সেখানে কামিন্স বা হেড আইপিএলে খেলে যথাক্রমে 18 এবং 14 কোটি টাকা পান। অপ্রতিরোধ্য দেখা যাচ্ছে একেবারে গুজরাট টাইটান্সকে। একের পর এক বাধা অতিক্রম করে এগিয়ে চলেছেন শুভমান গিলেরা। আইপিএলে টানা 4 ম্যাচ জিতল গুজরাট। অন্যদিকে রাজস্থান রয়্যালস পরপর 2 ম্যাচে হারল। এই ম্যাচে পুরো গোলাপি জার্সি পরে নেমেছিল বৈভব সূর্যবংশীরা। রাজস্থানের গ্রামীণ এলাকার মহিলাদের উন্নয়নের সাহায্যের জন্য এই কাজ করে তারা। এর আগেও তারা এই গোলাপি জার্সি পরে দুবার জিতেছিল, এবার হারতে হলো। প্রথম ব্যাট করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান করে গুজরাট। অধিনায়ক শুভমান 44 বলে 84 রান ও সাই সুদর্শন 36 বলে 55 রান করেন। রান তাড়া করতে নেমে দাঁড়াতে পারেনি রাজস্থানের ব্যাটাররা। শেষ পর্যন্ত 16.3 ওভারে 152 রান শেষ হয়ে যায় রাজস্থান ইনিংস। 77 রানে হারে তারা। এই জয়ের ফলে 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 5 নম্বর থেকে 1 লাফে দ্বিতীয় স্থানে উঠল গুজরাট। শীর্ষে থাকা সানরাইজার হায়দ্রাবাদের পয়েন্টও 11 ম্যাচে 14। নেট রান রেটের ওপরে তারা। অন্যদিকে পরপর 2 ম্যাচ হেরে 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে নামল রাজস্থান। পাওয়ার প্লে কাজে লাগালেন শুভমান ও সুদর্শন। প্রথম 6 ওভারে 82 রান করলেন তারা। তার উপর বড় রান করলেন গুজরাট। আরও একটি ম্যাচে তাদের ব্যাটিংয়ের প্রধান 2 স্তম্ভ 2 ওপেনার দুজনেই অর্ধশত রান করলেন। 36 বলে 55 রান করে যশরাজ পুঞ্জার বলে আউট হলেন সুদর্শন। এই নিয়ে পরপর 4 ম্যাচে রাজস্থানের বোলাররা 220 রানের বেশি দিলেন। যে বোলিং আক্রমণকে দেখে আইপিএল এর শুরুতে ভয়ঙ্কর মনে হচ্ছিল, সেই আক্রমণই ডোবাচ্ছে দলকে। এভাবে চলতে থাকলে প্লে অফে উঠতে সমস্যা হতে পারে রাজস্থানের। আইপিএল এর ম্যাচের মাঝে এবং পরে রিল বা ব্লক নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। শুধু ধারাভাষ্যকার বা নেট প্রভাব রায় নন, বোর্ডের নজরে রয়েছেন ক্রিকেটাররাও। বেশ কিছু ক্রিকেটার নিয়মিত রিল বা ব্লক করে তা সমাজ মাধ্যমে পোস্ট করেন। এতে সুরক্ষাবিধি ভাঙা হচ্ছে বলে জানা গিয়েছে। পাঞ্জাব কিংসের ক্রিকেটার অর্শদীপ সিংহ রয়েছেন বোর্ডের নজরে। তার 60 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। নিয়মিত সমাজ মাধ্যমে রিল পোস্ট করেন, তা বোর্ড কর্তাদের নজরে পড়েছে। ভবিষ্যতে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে যেসব পোস্ট করা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। শুধু দলের যাচাই করা অ্যাকাউন্টেই তা পোস্ট করা যাবে। শুধু অর্শদীপ নন, বাকি ক্রিকেটারদের সঙ্গেও কথা বলবেন কর্তারা। শনিবার সন্ধ্যায় ধর্মশালায় অনুশীলন রয়েছে পাঞ্জাবের, তারপরে এই বৈঠক হতে পারে। শোনা গিয়েছে পাঞ্জাবের এক সহমালিক ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন, কিন্তু বিমান বিভ্রাটের কারণে তিনি ধর্মশালায় পৌঁছতে পারেননি। তাই মুখ্য কর্তা সতীশ মেনন কথা বলতে পারেন ক্রিকেটারদের সঙ্গে। রিকার্ভ তীরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত এবং কুমকুম মোদা। ফাইনালে শক্তিশালী চীনকে 5-4 ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ফাইনালে চীনের বিরুদ্ধে প্রথম সেট 54-53 স্কোরে জিতে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় সেটে সমতা ফেরায় চীন, তারা জেতে 55-52 স্কোরে। তৃতীয় সেটে আবার জয় পায় চীন। ভারতীয় দল 56-57 স্কোরে হেরে পিছিয়ে পড়ে 2-4 পয়েন্টে। চতুর্থ সেটে আবার সমতা ফেরায় ভারত। এবার 54-53 স্কোরে জেতেন দীপিকারা। 4 সেটে পরপর 2 দলের পয়েন্ট সমান হওয়ায় শুট অফ হয়। তাতেই বাজিমাত করেন ভারতীয় তীরন্দাজেরা। গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে 17 বছরের কুমকুম। 2 অভিজ্ঞ তীরন্দাজ দীপিকা এবং অঙ্কিতার সঙ্গে সমান তালে লড়াই করেছে। মহিলাদের দলগত রিকার্ভ তীরন্দাজিতে এই নিয়ে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। 2021 সালে প্রথম এবং তৃতীয় পর্বে বিশ্ব চ্যাম্পিয়নে সোনা জিতেছিল ভারত। সেই দলের নেতৃত্বেও ছিলেন দীপিকা। এক যুবকের আচরণে মেজাজ হারালেন রোহিত শর্মা।
নিজস্বী তোলার বাহানায় তার হাতের 2.5 কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক। গাড়ির মধ্যে থাকায় ক্ষতি হয়নি রোহিতের। নিজস্বী তোলার বাহানায় গাড়ির একদম কাছে চলে যায় ওই যুবক। রোহিতের ছবি তোলার জন্য মোবাইলের দিকে তাকাতেই ওই যুবক তার হাতে থাকা 2.5 কোটি টাকার রোলেক্স জিরাফ ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রোহিত। ক্ষুব্ধ ক্রিকেটারকে কিছু বলতে দেখা যায় ওই যুবককে। তারপর বিরক্তি নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির জানালার কাঁচ বন্ধ করে দেন রোহিত। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।